নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি। ওঠার পরে ফ্রেশ হয়েছি। কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে। দুধবেলা দাদা এসেও দুধটা দিয়ে গেছেন। তো এই যে এরপরে আমি আর বিবেকের বাবা দুজনে মিলে চলে এলাম কিচেনে একটুখানি চা করব। তো আজকে চাটা দুজনে মিলেই করছি। তো আজকের চাটা মনে হচ্ছে একদম স্পেশাল চা হবে। তো যাই হোক, এই যে বিবেকের বাবা বলল, "চলো আমি হেল্প করব তোমাকে, আমি চাটা করি।" তো বললাম, "ঠিক আছে চলো।" সকালবেলায় যদিও বা লাল চা খাই। তো ওইজন্যে বিবেকের বাবাই চাটা করলো আর আমিও সঙ্গে এই যে একটুখানি হেল্প করে দিলাম। আর চা নিয়ে এরপরে চলে এসেছি সোফায়। দুজনে মিলে এখানে একটু গল্প করি আর চা খাই। বেশিক্ষণ গল্প করার সময় হয়তো হবে না, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। এরপরে যেতে হবে সকালের খাবার করতে। আর খাবার-দাবার করে তারপরে একটুখানি বেরোবো, বেরোনোর রয়েছে। তো তার আগে ভাবলাম খাবারটা রেডি করে দিই। তাড়াতাড়ি করে দুজনে খেয়ে নিয়ে তারপরে বেরোবো। সকালবেলাটায় আমার বিশেষ করে কোথাও বেরোনো হয় না। সকালবেলায় প্রচুর কাজের চাপ থাকে। এই টাইমটায় যদি কোথাও বেরোনোর কথা বলা হয়, মাথা একদম গরম হয়ে যায়। তারপরেও খুব এমার্জেন্সি যদি থাকে তাহলেই বেরাই। নাহলে ঘরের সমস্ত কাজ-বাজ করে আমি বেশিরভাগটা ওই খাওয়া-দাওয়ার পরেই কোথাও যাওয়ার থাকলে সেই টাইমটাতেই আমি কোথাও যাই। যাই হোক, খাবারটা আর কি বানাবো তার জন্যে আমি চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ওই মসুরির ডাল আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা দিয়েই আজকে বানাবো হচ্ছে ওই ধোসার মতন করে একটুখানি চিলা বানাবো। তো ওটাই ভালো করে একটুখানি মিক্সিতে পিষে নিলাম। তো এটা হচ্ছে ওই মুগ ডাল দিয়েও করা যায়, তারপরে আপনার মসুরির ডাল দিয়েও করা যায়। আর এই চিলাটা খেতে না সবাই আমরা ভীষণ ভালোবাসি। বিবেকের বাবা, আমি। বিবেকও বেশ ভালোই বাসে। সাধারণত ধোসা বানালে ওই ওপর থেকে আলুর পুর-টুর দিলে বেশ ভালো লাগে। তো আমি ওই আলুর পুর-টুর ওই সমস্ত এখন আর বানাতে যাব না। কেননা ওইগুলোতে ভীষণ ঝামেলা। আর এই যে আমি বিটরুট, গাজর আর পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এভাবেও করলে বেশ ভালো হয় খেতে। আর এটা যেহেতু একটা মানে বিটরুট, গাজর রয়েছে, এটা তো একটা হেলদি ব্যাপার থাকেই। তো এটা খেতেও বেশ যেমন ভালো আর তেমন উপকারী। তো যাই হোক, এই যে বানিয়ে নিলাম চিলা। এভাবেই আর কি ২-১ টা বানিয়ে নিয়েছি। আমার আর বিবেকের বাবার জন্যে। বিবেক তো আবার এইসব বিটরুট, গাজর-টাজর দিলে খাবে না। ওইজন্য ওকে প্লেন ভাবে বানিয়ে দিতে হবে। তো ওরটা প্লেন করেই করব। আমাদের জন্য এই গাজর দিয়ে করে নিলাম। তো যাই হোক, এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ২ টো। বিবেক সেভাবে ডিম সিদ্ধ খেতে চায় না। ওইজন্য ওর জন্য করিনি। আর এরপরে এই যে খাবার নিয়ে চলে এলাম। খাবার খেয়ে রেডি হয়ে তারপরে বেরোবো আর কি। একটুখানি যাব, আমার ফ্রেন্ডের ছেলের বার্থডে রয়েছে, তার জন্য গিফট কিনতে। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখন বাজে ওই প্রায় 11:30টার মতন। আর এই যে বিবেকের বাবার একটা ড্রেস নিয়েছিলাম সিটি বাজার মেট্রো থেকে, সেটাও আর কি বড় হয়েছে, ওটাও চেঞ্জ করব। আর এই তো বেরিয়ে পড়লাম। চলুন তাহলে আগে হচ্ছে গিফটের দোকানে ঢুকবো। গিফটটা কিনে নিয়ে তারপরে ওখান থেকে যাব সিটি বাজার মেট্রো। ওখান থেকে বিবেকের বাবার ড্রেসটা চেঞ্জ করে আবার বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি করে। রান্না হয়নি, কখন ফিরবো জানি না। এখন বাজে ওই 11:30টার মতন। তো এখন কখন যে ফিরবো ওখান থেকে আর কখন রান্না করব জানি না। আর এই তো গিফটের দোকানে চলে এলাম। এখানে নানা রকম গিফট পাওয়া যায়। তো ছেলে মানুষের গিফট কেনা ভীষণ সমস্যার বিষয়। কেননা ওই ছেলেদের কি দেবো কিছু বুঝে উঠতে পারি না। যাই হোক, এখানে অনেক কিছু দেখার পর তারপরে এখান থেকে একটা গিফট নিয়েছি আর এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে ওই সিটি বাজার মেট্রোতে। খুব বেশি দেরি করব না, সেই জন্যই তাড়াতাড়ি করেই আর কি বেরিয়ে পড়লাম এখান থেকে। আর এখন এই যে সিটি বাজার মেট্রোতে ঢুকে পড়েছি। এখান থেকে বিবেকের বাবার যে ড্রেসটা নিয়েছিলাম সেটা তো বড় হয়েছে। তো ওইগুলোই দেখাদেখি করছিলাম। তো এখান থেকে ওর জন্য একটা পছন্দ করে নিয়েছি। আর এরপরে ওপর দিকেও একটুখানি এলাম। কেননা যে ড্রেসটা নিয়েছিলাম সেটা হচ্ছে দামটা একটু বেশি ছিল আর এখন যেটা পেয়েছি সেটা একটু দামটা কম। তো যেহেতু টাকা রিটার্ন করবে না, আরো কিছু নিতে হবে। কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। টুকটাক জিনিস কিনেছি আপনাদের দেখিয়ে দিই। এই যে ২ টো ছোট, ছোট ঝুড়ি নিয়েছি। টুকটাক আমার সাজার জিনিসপত্র এর মধ্যে আর কি ভরে রাখবো সেই জন্যে। আর একটা ছাঁকনি নিয়েছি, হাতা নিয়েছি, বিবেকের বাবার জন্য এটা নিয়েছি আর বিবেকের জন্য ওই হলুদ ড্রেসটা নিয়েছি, সোয়েটার আর কি। তো এই ছিল আজকের কেনাকাটি। আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখন বাজছে প্রায় ওই 12:30টার মতন। চলুন রান্না করি, নাহলে আজ আর দুপুরে খেতে পাবো না। ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে কড়াই বসিয়ে দিলাম। এই দিকটাতে তরকারিটা করে নেব। ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমার সবজিটাও রান্না হয়ে যাবে এদিকে।
আজ অনেকটা দেরি হয়েছে। এই যে এখন বাজছে প্রায় ১টা মতন। আমি এই যে সমস্ত কিছু কেটেছি, তারপরে ধুয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাটা বসাতে না আরো ০.৫ ঘন্টা সময় চলে গেল। তো যাই হোক, এই যে তাড়াতাড়ি করে আজকে রান্না করব। বেশি কিছু রান্নার ঝামেলা আজকে করব না। লাউ ডাঁটা করব চিংড়ি মাছ দিয়ে, সেইজন্যে তেলের মধ্যে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই যে বেগুন আলুটা দিয়ে দিয়েছিলাম। আলু বেগুনটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা। মাছটাও একটুখানি ভেজে তারপরে ওর মধ্যে মসলার মধ্যে দিয়েছি ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ সমস্তটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এই যে কেটে রাখা লাউ শাক। লাউ শাকটা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে একটুখানি জল দিয়ে দেব। আর এই তো ঢাকা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না আলু আর ডাঁটাগুলো সিদ্ধ হচ্ছে। এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয় আর তার সাথে তাড়াতাড়ি হয়েও যায়। বেশি কিছু মসলা দিলাম না, একদম হালকা পাতলা রান্না। লাউ ডাঁটাটা ওইদিকে সিদ্ধ হতে থাকুক, ভাতটাও এখনো হয়নি, আস্তে করে কমিয়ে দিয়েছি। আর এরপরে এই যে মালটাগুলো এনেছিলাম সেগুলো এই যে কেটে দিলাম। এখন না কাটলে আর খাওয়া হবে না। আপনাদের তো আগেই বলেছি এগুলো আমাদের এখানে মালটা বলেই সবাই চেনে। আর এগুলো কিন্তু ওই মৌসুমী লেবুর মতন। তবে মৌসুমী লেবু নয়। এগুলো ভীষণ মিষ্টি আর তার সাথে এত জুসি কি বলবো আপনাদের, ভীষণ জুস ভেতরে। তো যাই হোক, এই যে এখানে বসে রোদে আমরা ৩ জনে বসে মালটা খেয়ে নিলাম। এখনো আমার রান্না হয়নি। ওরা খেতে থাকুক আর আমি যাই। গিয়ে দেখি রান্না আমার কতদূর। এতক্ষণে মনে হচ্ছে আমার রান্নাটা আরকি হয়ে গেছে, শাকের তরকারিটা। ওটা নামিয়ে আরো বাকি যে রান্নাটা আছে সেটা কমপ্লিট করব। আর এই যে দেখুন তরকারি সুন্দরভাবে একদম হয়ে গেছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল করেই নামিয়ে দিলাম। আর এরপরে আরো একটা কড়া বসিয়ে দিলাম। এর ফাঁকেই আমি এইগুলো সব মেখে-ঠেকে রেখেছিলাম। আপনাদের তো আগেই বললাম। তো আজকে করছি হচ্ছে বাঁধাকপির বড়া। তো অনেকদিন পর্যন্ত বাঁধাকপির বড়া খাওয়া হয় না। শীতকালে বাঁধাকপির বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। তো এইজন্য একটুখানি বাঁধাকপির বড়া করে নিচ্ছি। বাঁধাকপি দিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, এর মধ্যে দিয়েছি একটু চাল গুঁড়ি আর তার সাথে দিয়েছি বেসন। তো সমস্তটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এরপরে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। এর আগের দিনের ব্লগে রমিলা দিদিভাই কমেন্ট করেছে, "সত্যি রাখি তোমার লিটিল প্রিন্স এর হাসি দেখেই বুঝলাম হোয়াইট সস পাস্তা দারুণ হয়েছে। ফ্যামিলি নিয়ে ভালো থেকো।" থ্যাংক ইউ সো মাচ। দিদিভাই বলবো না বোন বলবো বুঝলাম না। তারপরেও দিদিভাই বলেই ডাকলাম। নেক্সট কমেন্টে অবশ্যই জানাবেন দিদিভাই হবেন না বোন হবেন। এত সুন্দর আপনার কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগলো। এভাবেই পাশে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুপুরের খাবার খেতে অনেকটা দেরি হয়ে গেছিল। রান্নাঘর পরিষ্কার করেছি। দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে খাবার-দাবার খেয়ে সেভাবে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। অনেকটা দেরি হয়ে গেছিল যার কারণে। আর এই যে সন্ধ্যেবেলা থেকে আবারও ব্লগটা শুরু করলাম। এখন বাজছে সন্ধ্যে ৬টা। দুজনে ২ কাপ চা নিয়ে বসে পড়েছি। আর সন্ধ্যেবেলাটায় দুধ চাই খাওয়া হয়। চা খেয়ে এই যে রেডি হয়ে পড়লাম। এখন বাজছে ওই ৭:৩০ মতন। আর এই যে রেডি হচ্ছি আমি, বিবেক, বিবেকের বাবা। আমি রেডি হওয়ার আগে বিবেককেও রেডি করে দিয়েছি। আর এরপরে আমি নিজে রেডি হচ্ছি। তো শীতকালে কোথাও বেরোতে হলে না ভীষণ কষ্ট হয়। সন্ধেবেলায় কোথাও ইচ্ছে করে না বেরোতে। তারপরেও ফ্রেন্ড রেগে যাবে যদি না যাই, অনেকবার করে বলেছে। তো যাই হোক, এখন এই যে রেডি হয়ে নিলাম। আর আজকে পড়েছি শাড়ি। কেননা আমার যে আরো ফ্রেন্ডরা ছিল সবাই রিকোয়েস্ট করেছে শাড়ি পরে যেতে। শীতের মধ্যে শাড়ি পরেছি। তার সাথে এই যে চাদর। কেমন লাগে বলুন তো? সেজে গুজে এই চাদর ঢাকা বা সোয়েটার নিয়ে কোথাও যেতে আমার ভীষণ বিরক্তি লাগে। সাজটাই হয়ে যায় মাটি। তো যাই হোক, তারপরেও রেডি হয়ে নিলাম। এরপরে এই যে বেরোবো। বিবেকের বাবা, বিবেক আর আমি আমরা ৩ জনে মিলে বেরিয়ে যাব। চলুন ওখানে গিয়েই দেখা হবে আবারও। আর এই তো আমরা চলে এসেছি। এখানে অনেকেই রয়েছে, যারা রয়েছে আমার সবাই প্রায় বেশিরভাগই পরিচিতি, বন্ধু-বান্ধবের মধ্যেই রয়েছে সবাই। আর এই যে আজকের আমাদের বার্থডে বয়, এরই বার্থডে রয়েছে। আর এই যে আমরা সবাই মিলে অনেকদিন পর একসাথে হলাম। সবসময় তো সব বান্ধবীরা একসাথে খুব একটা হওয়া যায় না। তো এরকম অনুষ্ঠান পার্টি হলেই আরকি সবাই একসাথেই দেখা হয়। ভীষণ ভালো লাগে সবাই একসাথে যখন বসি। তো যাই হোক, সবাই মিলে ফটো তুলেছি, অনেকটা সময় কাটিয়েছি। বেশ ভালো লাগলো। আর এই যে এখন কেক কাটিং হবে আরকি, তারই সব জোগাড় যন্ত্র চলছে। আগে থেকেই সমস্তটা রেডি করে তারপরে এই যে কেক কাটা হবে।
সবাই মিলে আনন্দ করে ভীষণ সুন্দরভাবে কেক কাটিং হয়ে গেছে। আর এরপরে এই যে সবাই খেতে বসে পড়েছি। অনেকটা সময় আরো কেটেছে। আর এখন এই যে বান্ধবীরা রয়েছে, আমরা রয়েছি এই সাইডে, আমি আমার ফ্রেন্ডরা বসেছে। আর এইদিকে টেবিলে রয়েছি আমি, আমার হাসব্যান্ড, বিবেক আছে। সবাই মিলে এই যে খাওয়া-দাওয়া করছি। আর খাওয়া-দাওয়া করে এরপরে এখান থেকে আর কি রওনা দেব। আজকে সবাই মিলে একসাথে হয়ে ভীষণ মজা হয়েছে। ভীষণ ভালো লাগলো অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে। আর এই তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে ওখানে আরো বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এরপরে বাড়ির দিকে এই যে রওনা দিয়েছি। বাড়ি পৌঁছে গেছি। এখন বাজছে রাত্রি ১০টা। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।